হিয়া দুজনের দিকে তাকালো, এরপরে বিরক্তি হয়ে বলে উঠল, বুঝতে পেরেছি, সব ওই অসভ্য লোকের কাজ। আর ভাইয়া তোমাকে নিশ্চয়ই এখানে এসে কান পড়া দিয়ে গিয়েছে। কি বলেছে বলো? আরে যা বলার বলে গিয়েছে, তোর ওসব শুনতে হবে না, এখন যা। ভাইয়া বলো না, না হলে কিন্তু তোমার খবর আছে। রিমন হেয়ালি করে বলল, তুই যে কি করতে পারবি তা আমার জানা আছে। আর শোন, তোকে একটা কথা বলি, শ্রাবণ অতটাও খারাপ না যতটা ভাবিস। হিয়া নেহার হাত ধরে রাগে গটগট করে বেরিয়ে যায়। যাওয়ার আগে রিমনকে বলল, তোমাকে বেতন দিব না দেখো, তুই না দিলি যা। হিয়া দুবদাব পা ফেলে চলে আসে। বাইরে আসতেই দেখে রাকিব বাইরে দাঁড়িয়ে আছে। হিয়া রাকিবকে বলল, এই রাকিব, কি যেন বলবি? শোন, কিছু নোট লাগবে, রিমন স্যার বললো তোর কাছে পাওয়া যাবে, দিস তো। হিয়া, নেহা আর রাকিব তিনজনে হাঁটতে থাকে। হিয়া রাকিবের কথায় উত্তর দেয়, নোটগুলো বাসায় আছে, তাহলে ছবি তুলে দিস। ঠিক আছে। হিয়া নিজেদের বাসায় চলে আসে। এর মাঝে শ্রাবণকে দেখতে পায়নি বলে মনে মনে মহা খুশি। হিয়া ওদের ফ্ল্যাটের মেন দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে কাব্যকে দেখে। কাব্য এখানে এসেছে সাদের একটা চাবি নিতে। হিয়া ওর সাথে ভালো মন্দ দুটো কথা বলে সোজা মাহিমা বেগমের কাছে চলে যায়। সেখানে তার মাকে বলল, আম্মু তোমার সাথে কথা আছে। কি কথা বল? আম্মু, আমি রিমন ভাইয়ার কাছে পড়বো না, ভাইয়া জ্বালায়। তাহলে কার কাছে পড়বি শুনি? মাহিমা বেগম কথাটা বলতে বলতে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে তখন কাব্য বসেছিল। কাব্য মাহিমা বেগমকে বলে উঠল, আন্টি, কিছু মনে না করলে একটা কথা বলবো। বলো বাবা। কাব্য বলল, আপনি চাইলে হিয়া আপু আমার কাছে অথবা আমার ভাইয়ের কাছে পড়তে পারে, যদি কোনো সমস্যা না থাকে। মাহিমা বেগম কাব্যর কথাটা শুনে মন থেকে খুশি হয়ে ওঠেন। এরপরে হিয়ার দিকে তাকিয়ে বলে উঠলেন, কিরে পড়বি? হিয়া অসহায় হয়ে তাকায় তার মায়ের দিকে, মনে মনে বলে উঠল, এর থেকে তো রিমন ভাইয়ের কথাও মজা লাগতো। না ভাই, আমি রিমন ভাইয়ের কাছেই পড়বো, কিন্তু আম্মুকে এখন না করব কি করে? মাহিমা বেগম আবারও বলে উঠলেন, কিরে পড়বি কি? হিয়া দোটানায় পড়ে গেল। রিমনের সাথে শ্রাবণের ফ্রেন্ডশিপ জানা পরে ঠিক করেছিল রিমনের কাছেই পড়বে না, কিন্তু কাব্যর থেকে কথা মোটেও আশা করেন। আরেকদিকে তার আম্মু জিজ্ঞাসা করছে পড়বি কিনা। হিয়া খুব কষ্টে হাসার চেষ্টা করে বলে উঠল, আম্মু, আমি তো রিমন ভাইয়ের কাছে পড়ছি, তাহলে আবার অন্য কোথাও পড়বো কি করে? মাহিমা বেগম বললেন, তুই না মাত্র বললি ওর কাছে পড়বি না? আম্মু, মজা করে বলেছি, জানোই তো ভাইয়ের সাথে কেমন ঝগড়া বাঁধে আমার। বুঝেছি। মাহিমা বেগম ছাদের আরেকটা চাবি কাব্যকে এগিয়ে দিয়ে বললেন, এই যে ছাদের চাবি। ধন্যবাদ আন্টি, আসি। আর মাঝে মাঝে আমাদের ফ্ল্যাটে আসবেন। আচ্ছা, আর তোমরাও এসো। কাব্য চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার পেছনে ফিরে বলল, আন্টি, হিয়াপুর তো সামনে পরীক্ষা, সেক্ষেত্রে যদি পড়া নিয়ে কোনো সমস্যা হয় তাহলে উপরে যেতে বলবেন, আমরা দুই ভাইয়ের যে কোনো একজন থাকলে হেল্প করব। মাহিমা বেগম বললেন, ঠিক আছে, সমস্যা হলে পাঠিয়ে দিব। কিরে হিয়া, যাবি না? হিয়া হালকা হেসে বলল, তাহলে তো ভালোই হয়। আর ভাইয়া, সমস্যা পড়লে অবশ্যই যাব। থ্যাংক ইউ, ওয়েলকাম। কাব্য চলে যায়। সিঁড়ি দিয়ে উপরতলায় উঠতে উঠতে নিজে হেসে ওঠে। হিয়া বেচারি নিজে নিজের ফাঁদে পড়ে বলে। কাব্য ওদের ফ্ল্যাটে এসে ছাদের চাবিটা টি টেবিলে রেখে নিজের রুমে চলে যায়। শ্রাবণ এর একটু পরে বাসায় আসে। উপরে আসার আগে হামিদ শিকদারের সাথে দেখা হয়। এরপরে টুকটাক কথা বলে চলে আসে। সন্ধ্যার ইফতারের পরে কাব্য ছাদে চলে যায়। শ্রাবণ রুমে মোবাইল স্ক্রল করতে থাকে। কাব্য মিনিট পাঁচেক ছাদে থেকে চলে আসে। বাড়ির কথা খুব মনে পড়ছে ওর। এভাবে আলাদা হয়ে খুব কমই থেকেছে। কাব্য শ্রাবণের রুমে এসে বলল, ভাইয়া তুমি কি বিজি? না, কেন? ভাইয়া ভালো লাগছে না, চলো না নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। শ্রাবণ ওয়ালেট আর ফোন নিয়ে রুম থেকে বের হয়। কাব্য রুমে থেকে ফোনটা নিয়ে আসে। দুজনে ফ্ল্যাট থেকে বের হয়। কাব্য মেন দরজা লক করে দেয়। এই সময় কাব্যর ফোনে কল দেয় ওদের ফুফাতো বোন রিয়া। কাব্য রিসিভ করে কানে নিয়ে বলল, কিরে কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো। তো কি মনে করে কল দিলি আজ হঠাৎ? কি মনে করে আবার? জানোই তো। কাব্য ফোনটা মিউট করে শ্রাবণকে বলল, ভাইয়া রিয়া কল দিয়েছে। শ্রাবণ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, ব্লক করে দে। কাব্য শ্রাবণের স্পষ্ট জবাবে কিছু বলল না। রিয়াকে বলল, বল, কি যেন বলছিলি? শ্রাবণ ভাইয়া কোথায়? কাজ করছে। মিথ্যা কথা, এসে দেখে যা। মজা করো না তো, ভাইয়ার কাছে ফোনটা দাও। তুই কি আমার বেআইন যে মজা করব? বললাম না কাজ করছে।
একটু ভিডিও কলে দেখাও না। পারবো না, ভাইয়া জানলে বকবে। বকুক, তাও একটু। এই ফোন রাখবি না পুপিকে বলে দিব? ঠিক আছে রাখছি। কাব্য ফোনটা কেটে দিয়ে তার বড় ভাইকে বলল, ভাইয়া এই মেয়ে তো তোমার জন্য পাগল। শ্রাবণ বলল, কে? রিয়া। শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে বলল, তাই তো ব্লক দিয়ে রেখেছি, যতক্ষণ কথা বলবে মাথাটা খারাপ করে ফেলে, আর বাসায় আসলে তো দুই একটা থাপ্পড় খেয়েই শান্ত হয়। দুজনে কথা বলতে বলতে নিচে এসে পড়ে। গেট থেকে বেরিয়ে রাস্তায় হাঁটা দেয়। বেশি দূর যাবে না, সামনে কতটুকু রাস্তা হেঁটে ফিরে আসবে। এদিকে হিয়া রুমে শুয়ে শুয়ে শ্রাবণের কথাই ভাবছিল। শ্রাবণ যে ওর জন্য এখানে এসেছে সেটা ওর এখনো বিশ্বাস হয় না। ঝগড়ার মাঝে এটা বলতে হবে, ছেলেটা দেখতে সুন্দর আছে, হ্যান্ডসাম, গম্ভীর, চালাক, সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু ওকে যে একদিনে ভালোবেসে এখানে এসেছে এটা ওর বিশ্বাস হয়ই না। মনে হয় ছেলেটা মজা নিতে এসেছে, কিন্তু চোখের সামনে যা হচ্ছে তা দেখে মনে হচ্ছে না যে মজা নিতে এসেছে। আর রিমনও তো বলল শ্রাবণ ভালো ছেলেই। হিয়া কথাগুলো ভাবতে ভাবতে পড়তে বসলো। শ্রাবণ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হিয়াকে মেসেজ দিল, বউজান কি করছো? হিয়া ফোনের দিকে তাকিয়ে শ্রাবণের মেসেজ দেখে বই রেখে ফোনটা হাতে নিল। মেসেজের রিপ্লাই দিল, বউজান ছাড়া কি কোনো কথা নেই? বউকে বউজান বলবো না তো কি বলবো? আমি কি আপনার বিয়ে করা বউ যে বউজান বলতে হবে? বিয়ে করা ছাড়াই না হয় বললাম, সমস্যা কোথায়? আর তুমি তো আমাকে বাধ্য করেছো বলতে।